হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আর আজকে কিন্তু আমি আসছি নদীর তীরে। আর এই নদীর কিন্তু একটা ঘটনা, প্রচুর ব্যয়বহুল একটা ঘটনা আছে। আর যেখানে কিন্তু আমি প্রত্যেকবারে ভূতের বিভিন্ন গল্প বলে থাকি। সো গাইস, আজকে কিন্তু আরেকটা গল্প। আর এই গল্পেতে কিন্তু অদ্ভুত অদ্ভুত সব ঘটনা নিয়ে আছে। আর আপনারা যে আমার পিছে যে নদীটা দেখতে পারতেছেন, এই নদীটাই কিন্তু এই গল্পের মূল সূচনা পাত। আর আমাদের এখানে কমসে কম মানুষ কিন্তু বলেই থাকে যে এই নদীর ভয়াবহতার কথা। আর এই নদীর ভয়াবহতা বলতে গেলে যখনই নতুন পানি আসে তখনই মানুষ মরার ঘটনা, বা যখনই আপনার কোনো কিছু হইতে চায় তখনই কিন্তু একটা না একটা কেউ না কেউ মারা যায় অথবা নিখোঁজ হয়। আর এই নদীর যে একটা ভালো একটা যে রহস্যময় একটা ঘটনা আছে, সেটা কিন্তু আমি আজকে তুলে ধরবো। আর আমি দিনের বেলা আসছি কারণ এখানে ঘটনাগুলি বরঞ্চ রাতের বেলাই হয়। সো গাইস, চলেন শুরু করি গল্পটা। গল্পটা কিন্তু আজ থেকে 2 মাস আগের গল্প। আর এই গল্পটার মধ্যে কিন্তু একটা টুইস্ট আছে, শেষ পর্যন্ত দেখবেন। আর যারা যারা নতুন, সাবস্ক্রাইব করবেন। ওকে, কথা না বাড়িয়ে চলেন শুরু করা যায় আমাদের গল্পটা। আর আজকের গল্পটা কিন্তু একটা ছোট একটা বাচ্চাকে নিয়ে, যে বাচ্চাটা কিন্তু মূলত সবসময় এই নদীর পাড়েই ঘোরাঘুরি করতো, মাছ মারতো, এটা সেটা করতো। তবে একদিন কিনা এই যে নদীর পাড়ে কিন্তু এই যে আপনারা অসম্ভব, এই নদীর পাড়ে কিন্তু তারা এসেছিল। আর এখানে তারা ছিল 4 জন। আর এই 4 জনের মধ্যে কিন্তু এক বন্ধু সবাই চলে গিয়েছিল মাছ মারা শেষে রাইতে 9টা ঠিক। তখনই কিন্তু এখানে অদ্ভুত ঘটনাটা ঘটে। সেদিন রাতের বেলা কি হয়েছিল আপনারা শুনলে অবাক হবেন। সেদিন রাতের বেলা বরঞ্চ আপনারা যে দেখতে পাচ্ছেন নদীটা, এই নদীটায় কিন্তু আপনারা মাছ মারা ঠিক আছে, সবাই মাছ মারে, কিন্তু দিনের বেলা মারাটা উচিত, রাতে নয়। কারণ রাতে কিন্তু এখানে অদ্ভুত অদ্ভুত জিনদের ঘটনা ঘটে, বা পিচাস গ্রামের মানুষ বলে থাকে এটা আধ্যাত্মিক। তবে আমি বিশ্বাস করি না, তবে তাও একটা মনে করেন বর্তমানে কেউ কিছু বিশ্বাস করে না, তাও একটা বিশ্বাস করার মতোই ব্যাপার। আর এই ঘটনা কিন্তু অনেক অনেক বহু প্রচলিত। এরপরে পরবর্তীতে ছেলেটা নিচে নামার পরে এখানে কিন্তু তার বন্ধুরা বলেছিল যে আমরা চলে যাই, আমরা কিন্তু এখানে থাকবো না, এবং আমরা কিন্তু আর এখানে নদীর পাড়ে থাকতে চাই না। তবে যে একটা ছেলে কিন্তু জিদ ধরছে না, আজকে সে মাছ মাইরেই যাবে। পরে আগে যে 2জন আসছিল সেই 2জন কিন্তু চলে গেছে। আর চলে যাওয়ার পরে যে একজন আসছিল তার সাথেই কিন্তু ঘটেছে অদ্ভুত ঘটনা। এখানে কিন্তু সে কিন্তু ওই যে আপনারা যে ওই যে খরার কিটে দেখতে পাচ্ছেন, এই খরার কিটাই কিন্তু আসল ঘটনা। আর এই খরার কিসে উঠে কিন্তু সে মাছ মারতে চেয়েছিল। মাছ মারতে চাওয়ার পরে সে প্রথমে একটা মনে করেন যে একটা শব্দ শুনে প্রচুর ভয় পেয়ে গিয়েছিল। পরে সে পাত্তা দেয়নি, ভাবছে তার বন্ধুরা মজা করতেছে। পরে তার বন্ধুরা মজা, আসলে কিন্তু এটা মজা ছিল না। পরে এই পরবর্তীতে কিন্তু এই ধরেন গিয়া 1 ঘন্টা পর মারার পরে সে কিছু মাছ পাইছে, এই ধরেন গিয়া দেশি মাছের মধ্যে কিছু মাছ পাইছে। কিছু মাছ পাওয়ার পরে কিন্তু তার সাথে ঘটে অনেক অনেক একটা খারাপ একটা ঘটনা। আর এই ঘটনা শোনার পরে কিন্তু আপনার শরীরের লোমও দাঁড়িয়ে পড়তে পারে, কারণ এই ঘটনাটা কিন্তু আমিও নিজে শোনার পরেও কিন্তু মুরব্বীদের কাছ থেকে আমি নিজেও কিন্তু অনেক অনেক হতবাক হয়েছিলাম। আর এই যে এই ঘটনার পরে যে দেখতেছেন যে নদীর কি, যে এই নদীর পাশের কিটা, সেখান থেকে কিন্তু তাকে কে জানি ধাক্কা মারে। না, সে কিন্তু আসলে স্মোক করতো, মানে বিড়ি পান করতো, ধূমপান করতো। পরে ধূমপানের সময় তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে সে উঠার চেষ্টা করেছিল, কিন্তু উঠার চেষ্টা করেও কিন্তু উঠতে পারে নাই। শেষ পর্যন্ত কিন্তু মনে করেন রাতের আনুমানিক 12টার পরে তার বন্ধুরা তার বাবা মাকে নিয়ে আসে, এবং তার এখানে কিন্তু তার লাশটা মনে করেন যে মারা গিয়েছিল, একটু একটু বেঁচে ছিল, এই লাশই বলা যেতে পারে। পরে তার লাশটা উদ্ধার করে নিয়ে যায়, পরে হাসপাতালে কিন্তু মারা যায়। অতএব আপনারা কিন্তু রাতে কেউ মাছ মারার সাহস করবেন, ঠিক আছে, কিন্তু ভরসামান লোকের। আর নতুন নতুন গল্প, এরকম অনেক অদ্ভুত অদ্ভুত টুইস্টওয়ালা গল্প পেতে আমাদের সাথেই থাকবেন। এবং নতুন কিন্তু আমরা মনে করেন বিভিন্ন গল্প নিয়ে আসবো, সেসব দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর অনেক অনেক ভালো ভালো গল্প আনার জন্য আপনারা কিন্তু উৎসাহিত করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।